রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহু ফিরদাউস, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। ফাইন্নাহা আলাল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উপরের জায়গাটা। আল্লাহ, আপনার কাছে জান্নাতুল ফিরদাউসে আমাকে একটু জায়গা করে দিয়েন। আসিয়া আল্লাহর কাছে একটা অভিযোগ জানাইছিল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন মারতেছে, তাকে জবাই করতেছে, তার জিহ্বা বের করে পেরেক ঢুকাচ্ছে, হাতে পেরেক ঢুকাচ্ছে। তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার কাছে আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এখন কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে জান্নাতটা চাবে, কোনটা চাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতুল ফিরদাউসটা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, এটা দোয়া করতে হবে, কাঁদতে হবে, চোখ দিয়ে পানি ফেলতে হবে। আল্লাহ, তোমার কাছে আমাকে একটা জান্নাত দিও। তোমার কাছে জান্নাত মানে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের প্রতি প্রচন্ড লোভ থাকতে হবে আমাদের, জান্নাতের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ থাকতে হবে। আগ্রহ আছে কিনা সেটা বুঝবো কিভাবে? সবসময় কি জান্নাতের পেরেশানিতে আমি থাকি কিনা, জান্নাতে যাওয়ার পেরেশানি আমার মধ্যে কাজ করে কিনা। এখন কথা বলতেছি, কথা শেষ, জান্নাতের কথা ভুলে গেছি। শুক্রবারে হইলে বয়ানের সময় জান্নাতের কথা আমার কি হয়? মনে হয়। তাহলে বোঝা গেল আমি প্রকৃতার্থে জান্নাতকে কি করি না? মহব্বত করি না। সবসময় যদি জান্নাতের চিন্তা যদি আমাকে বেচাইন করে রাখে, আমাকে পেরেশানিতে রেখে দেয়, তাহলে বোঝা গেল আমি জান্নাত প্রকৃতার্থেই চাই।